2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল 5 লাখ, কিন্তু এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 লাখ। এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলার যুবকরা কেরালায় যাবে কেন বলুন তো? 60 লক্ষ যুবক কেরালায় মহারাষ্ট্রে যাবে কেন? কার জন্য যাচ্ছে? 11 সালে আমি তো তৃণমূলের একজন এখানকার অন্যতম সাংসদ বা নেতা ছিলাম। 11 সালে যেদিন এই সরকার ক্ষমতায় আসে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল রাজ্যে, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। শুধু নন্দীগ্রামের 17টা অঞ্চলে হিন্দু মুসলিম নির্বিশেষে 30,000 লোক বাইরে কাজ করে, সবচেয়ে বেশি উড়িষ্যাতে, তারপরে মহারাষ্ট্রে, তামিলনাড়ু, কেরালা, কোথাও বাকি নেই। কেন বলুন তো যেতে হবে? কদিন আগে একজনকে ভুল বুঝিয়ে একটা চ্যানেলে নিউজ করিয়েছে প্রদীপ মান্না, তাকে কালকে আমি ফোনে ধরেছিলাম, বললো আইপ্যাক আমাকে দিয়ে শিখিয়ে সব বলিয়েছে। প্রাথমিক হেলথ সেন্টারে ওষুধ নেই অভিযোগ করেছে। আমি বললাম ওষুধ নেই, তোদের জন্য দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী তো 14 বছর ধরে কে আছে সবাই জানে, আমি এখানে দাঁড়িয়ে সব বলতে চাই না। আমি বললাম আপনি কোথায় কাজ করেন? আমি ভুবনেশ্বরে কাজ করি। কিসের কাজ করেন? মিস্ত্রির কাজ করি। বলে এখানে কাজ করেন না কেন? বলে এখানে কি কাজ করবো, 300 টাকা পাই। ভুবনেশ্বরে মিস্ত্রি 700, আর আপনার হেল্পার 700, আর রাজমিস্ত্রি 1000। এই 44 বছরের যুবকটা গেছে কেরালায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য। এরকম 60 লক্ষ যুবক স্ত্রী পুত্র ছেড়ে বাবা মাকে ছেড়ে গেছে। বড় বড় রাজনীতি কথা শিখাবে না। পয়লা বাড়ি গরুর টাকা চুরির টাকা থেকে 2 লাখ টাকা দিয়ে বড় বড় কথা। অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো, আর ওইটাকে বড়টাকে ওখানে হারাবো। গত 13 বছরে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প আসেনি, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি। উল্টে দুর্নীতি এতটাই গভীরভাবে গেঁথে গিয়েছে যে মানুষের ভরসা উঠে গেছে সরকারের উপর। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ বড় বড় দুর্নীতির তদন্ত করছে ইডি, সিবিআই। 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে। অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বললেন, ওরা শিক্ষকদের চাকরি বিক্রি করেছে, মানুষ এর জবাব দেবে। ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না। এটা একটা ছোঁড়া, চিটিংবাজ, টাকা ছাড়া কিচ্ছু ছিল না। আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইয়ের পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে। তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি। অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে, এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে, তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বাড়ির গরু বাছুর বেচে, জমি বেচে, বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে, কিনেছে কি? যারা দিয়েছে তারাও দায়ী, যারা নিয়েছে তারাও দায়ী। সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ডের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। 5 লাখ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যেত বাম সরকারের আমলে, বর্তমানে 60 লাখ মানুষ রুটি রোজগারের জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। এটাই প্রমাণ করে রাজ্যে শিল্পহীনতা, কর্মসংস্থানের অভাব, দুর্নীতির জাল, এই সমস্ত কারণে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই সরকার বদল হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। আর সঠিক খবর পেতে সাবস্ক্রাইব করুন RDB নিউজ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।